हेलो गाइज वेलकम टू माई यूट्यूब चैनल। অনেক দিন পর বন্ধুরা আবার চলে আসলাম ব্লগে। আজকের বিষয়টা আজকে আমাদের গ্রামে বাড়িতে আসলাম। আমরা বাড়িতে এসে ধান কাটায় মধ্যে পড়ে গেলাম। আজকে আমি জমি দেখাবো আপনাদেরকে। এই দেখুন, এই যে এগুলো, এই দুই টুকরা আমাদের। আমরা আজকে ধান কাটবো বন্ধুরা। বন্ধুরা আমরা দেখাবো কিভাবে ধান কাটা হয় এই গ্রামে। অনেক দিন পর আমরা গ্রামে আসলাম। এই শহরের উঁচু উঁচু বিল্ডিংয়ের থেকে এই যে গ্রামের যে এই ধানের যে গ্রান, এগুলো খুব ভালো লাগে। শহরে তো আমাদের যানবাহনের কালো দুয়ার গ্রান থাকে, কিন্তু এই গ্রামে একেবারে বিশুদ্ধ ধানের গন্ধ। তাই কবি বলেছেন, আবার আসিব ফিরে ধান শালিকের দেশে। এই দেখুন, তাই এই দেখুন বন্ধুরা, আমাদের এই বাংলার দক্ষিণ ভাগের গ্রাম, দক্ষিণ ভাগের ধানগুলা দেখুন কত বড়, কত উঁচু উঁচু। আপনারা হয়তো জানেন যে এই যে ওই পাহাড় দেখা যাচ্ছে, এখানে কিন্তু আমাদের এশিয়ার ভিতরে বৃহত্তম যে হাকালুকি হাওর, এই আমরা হাকালুকির পাড়ে আছি। এটা কিন্তু হাকালুকি হাওরের অন্তর্গত। কারণ যখন বন্যার সময় এই ধান ক্ষেতগুলা কিন্তু হাকালুকি হাওরে পরিণত হয়। এখানে অনেক অনেক অসংখ্য অসংখ্য মাছ পাওয়া যায়। আমার বন্ধু একবার একটা বড় ডলফিন পেয়েছিল। এরপর যে ডলফিন পেয়েছিল তার ভিতরে ছিল একটা তিমি মাছ, যা একেবারে ভুয়া কথা। তাই চলুন বন্ধুরা আমরা যাই কৃষকের সাথে, কৃষকের অনুভূতিটা আমরা গিয়ে জানি। এখানে ভাইয়ের অনুভূতি নিব। কেমন ভাই উনি ধানটি কাটলেন এবং কেমন হলো? ভাই ধান কাটা আর দেখায়নি, কত দূর হইব ভাই। ধান আর ধান তো সুন্দর হয়েছে আমরা। জি ভাই, ইনশাল্লাহ মাশাল্লাহ, এবার বরবাদ ভালো ধান হয়েছে, বুঝলি? সুন্দর হয়েছে মাস। বুঝাই তো ভিডিওত বেশি মাথা দেয় না, কারণ ভাই খান তো বার হয়েছে। আমরা আইছি বহুত কষ্ট করি বন্ধু ধান দেখার, মানুষের কৃষক কষ্ট দেখার। আসলে ইনো আইও আমরা আরো কষ্ট পাই আর গদির মাঝে। আর ঈদের সিজনও আইছি, সেরকম দেখা হইরা না বন্ধু। আইছি মাসে কাম কাজে সুন্দর করে করা, সবাই দিলে হয়, বাবা দিলে খাওয়াইব ঠান্ডা। তাই অবশেষে বন্ধুরা আমি বলতে চাই যে আমি যতদিন এই গ্রামে আছি, বেশি দিন হয়তো নাই, আমাদের যে গ্রামের যে সৌন্দর্য, বড়লেখা উপজেলার যে সৌন্দর্য আমি আপনাদেরকে তুলে ধরতে চাইব। এই যে বাংলার গ্রামগুলা, আর বেশি দিন হয়তো এই দেশেও না থাকতে পারি। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমার ফেসবুকে ফলো দিবেন। দেশে থাকি না বলতে, আমি তো একজন স্টুডেন্ট, তাই হয়তো এখন ভার্সিটির প্রিপারেশন নিচ্ছি। কোন ভার্সিটিতে হয় এইটা দেশের বাইরে বলতে আমাদের এলাকার বাইরে, অন্য কোনো জায়গায় না, এই বাংলাদেশেই আপনারা আমাকে পাবেন। তাই সবার শেষে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন ব্লগে। আর আরেকটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই যে দীর্ঘ 8 মাস পরে কিন্তু আপনাদের সাথে দেখা। আপনাদেরকে আমি অনেক মিস করেছি, অনেক অনেক।